আজকে আমরা অষ্টম অধ্যায়ের বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা গত তারিখে সপ্তম অধ্যায় শেষ করেছি। সপ্তম অধ্যায়ে আরও কিছু প্রবলেম আছে, তোমরা সেটুকু একটু দেখে নেবা। আমরা সপ্তম অধ্যায়ে বেশ কয়েকটা প্রবলেম সলভ করেছি, তারপরও তোমরা আরও কিছু এক্সাম্পল দেখে নেবা। তো আমরা আজকে অষ্টম অধ্যায়ের যে চ্যাপ্টারটা সেটা হলো approximate methods of for the solution of আমাদের চ্যাপ্টার 8 চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা করব approximate methods for the solution of boundary layer আমরা বিএল বলি, বাউন্ডারি লেয়ার ইকুয়েশন। এইটা আমাদের চ্যাপ্টার 8। approximate methods for the solution of boundary layer equation। আমরা বাউন্ডারি লেয়ার ইকুয়েশনের অ্যাপ্রক্সিমেট মেথড নিয়ে আলোচনা করব ফর দি সলিউশন, অর্থাৎ সলিউশনের অ্যাপ্রক্সিমেট যে মেথডগুলি আছে এই মেথডগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের এই আলোচনার মেইন যে জিনিস সেটা হলো বাউন্ডারি লেয়ার থিকনেস। এই বাউন্ডারি লেয়ার থিকনেস নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাউন্ডারি লেয়ারটা কি, এইটা আমরা আগের চ্যাপ্টারে আমরা শিখেছি যে বাউন্ডারি লেয়ারটা কি। আমরা বাউন্ডারি লেয়ারের ক্লিয়ার কনসেপশনটা আমরা পেয়েছি সেখানে। তো আমরা আজকে সেই বাউন্ডারি লেয়ার থিকনেস, এই বাউন্ডারি লেয়ারের থিকনেসের এই কনসেপশনটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো বাউন্ডারি লেয়ার থিকনেসটা কি, এটা কয় ধরনের হয় এবং সেই টাইপগুলার ম্যাথমেটিক্যাল যেই ফর্মগুলি, ম্যাথমেটিক্যাল যে রিলেশনগুলি সেইগুলি আমরা আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলি এনজয় করবে। তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়টার মেইন যেই বিষয় সেটা হলো বাউন্ডারি লেয়ার থিকনেস। বাউন্ডারি লেয়ার থিকনেস। এই বাউন্ডারি লেয়ার থিকনেস কে ডেল দ্বারা প্রকাশ করা। বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল নোটেশন দ্বারা আমরা বাউন্ডারি লেয়ার থিকনেস ডিনোট করি। এখন আমরা এই বাউন্ডারি লেয়ার থিকনেসটা কি, এর ম্যাথমেটিক্যাল রিলেশনটাই বা কি, সেইটা নিয়ে আমরা দেখব, আমরা আলোচনা করব। এই বাউন্ডারি লেয়ার থিকনেস 3 প্রকারের, অর্থাৎ 3 ধরনের বাউন্ডারি লেয়ার থিকনেস আমরা আলোচনা করব। এই 3 ধরনের আলোচনা করার আগে আমরা বাউন্ডারি লেয়ার থিকনেসটা কি, এই বাউন্ডারি লেয়ার থিকনেসের মূল যে ফরম্যাটটা, মূল যে ম্যাথমেটিক্যাল রিলেশনটা ওই ডেলের, সেইটা আমরা আগে আলোচনা করব। তারপরে আমরা ওই 3টা যে শ্রেণীর বিভাগ আছে, যে শ্রেণী বিন্যাস আছে, সেই 3টা আমরা আলোচনা করব। সেই 3টার যে শ্রেণীবিন্যাস আছে, এই 3টা শ্রেণীবিন্যাসের মধ্যে আমাদের থাকবে হলো 1 নম্বর হলো ডিসপ্লেসমেন্ট থিকনেস। ডিসপ্লেসমেন্ট থিকনেস কে আমরা del 1 দিয়ে ডিনোট করব, del 1।
নাম্বার টু হলো মোমেন্টাম থিকনেস। এটাকে আমরা ডেল টু দ্বারা প্রকাশ করব, ডেল টু এটা। নাম্বার থ্রি হলো এনার্জি থিকনেস, অর্থাৎ কাইনেটিক এনার্জি থিকনেস। অর্থাৎ কাইনেটিক এনার্জি বা কেই, এটাকে আমরা কাইনেটিক বা এনার্জি থিকনেস বলি। এনার্জি থিকনেসকে আমরা ডেল থ্রি দ্বারা প্রকাশ করি। এই তিন টাইপের আমাদের এই বাউন্ডারি লেয়ার থিকনেস আমরা পাবো। এই তিন টাইপের আবার ম্যাথমেটিক্যাল টার্ম কেমন আসবে সেইটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই তিন টাইপ আলোচনা করার আগে আমরা মেইন যে বাউন্ডারি লেয়ার থিকনেস অর্থাৎ ডেল, তার ম্যাথমেটিক্যাল টার্মটা আগে নিয়ে আসবো। তারপরে আমরা ডিসপ্লেসমেন্ট থিকনেস, তারপরে মোমেন্টাম থিকনেস, তারপরে হলো এনার্জি থিকনেস। এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমত এই বাউন্ডারি লেয়ার থিকনেস এইটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এই পরেরগুলা আস্তে আস্তে আলোচনা করব। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো মেইন যে বাউন্ডারি লেয়ার থিকনেস। এই বাউন্ডারি লেয়ার থিকনেসটা কি? তো এখানে আমরা জানি যে আমরা বাউন্ডারি লেয়ারটা এর কনসেপশনটা আমাদের ছিল আগে। বাউন্ডারি লেয়ারটা এরকম ছিল যে এখানে আমাদের ফ্লুইডের মুভমেন্ট ছিল 0, তারপরে আস্তে আস্তে ভেলোসিটি বেড়ে এরকম আমরা জানি। এর আগে আমরা বাউন্ডারি লেয়ারটা জানি, আমরা যে বাউন্ডারি লেয়ারটা কি। এইখানে এইটা হলো বাউন্ডারি লেয়ার ছিল আমাদের। এই বাউন্ডারি লেয়ার অর্থাৎ ভেরি নিয়ারেস্ট টু ওয়াল, আর এইখানে ছিল ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার। এইখানে আমরা ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি ধরেছিলাম। এই বাউন্ডারি লেয়ারের কনসেপশনটা আমাদের আছে এখানে, এটাকে আমরা বাউন্ডারি লেয়ার বলেছিলাম। এখন এই বাউন্ডারি লেয়ারের যে থিকনেসটা, এই থিকনেসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই যে বাউন্ডারি লেয়ার, আমরা একে বাউন্ডারি লেয়ার বললাম, একে এই রিজিয়নটাকে আমরা বাউন্ডারি লেয়ার বলেছি। এই রিজিয়নটা, তো এই রিজিয়নটা বাউন্ডারি লেয়ার, এর থিকনেসটা কেমন হবে, কিভাবে আসবে, এবং এর ম্যাথমেটিক্যাল টার্মটাই কেমন আসবে, এইটা আমরা এখন আলোচনা করব যে এই বাউন্ডারি লেয়ারের থিকনেসটা কিভাবে আমরা এখন পাবো। তো আমরা জানি যে এই বাউন্ডারি লেয়ার থিকনেসের আউটসাইডে এই সমস্ত জায়গায়, এই সমস্ত রিজনে আউটসাইডে আমাদের ফ্রিকশন ফোর্স এবং ইনার্শিয়া ফোর্স, এই দুটা ব্যালেন্সড হয়ে যায়। অর্থাৎ দুটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ফলে আমাদের ইউনিফর্ম মুভমেন্ট তৈরি হয়। তো আমরা সেই জিনিসটা আমরা এখানে আজকে আলোচনা করব। সেইটা লিখবো আমরা বাই ল্যাঙ্গুয়েজে, লিখে তারপরে আমরা ওই বাউন্ডারি লেয়ার থিকনেসে এসে আমাদের কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। তো তাহলে আমরা দেখলাম যে এই আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার, এখানে আমাদের ইনার্শিয়া ফোর্স এবং ফ্রিকশন ফোর্স ইকুইলিব্রিয়াম হয়ে যায়, অর্থাৎ ভারসাম্য সৃষ্টি করে। সেখানেই আমরা সেখান থেকে আমরা শুরু করব যে বাউন্ডারি লেয়ার থিকনেস অর্থাৎ ডেল, এইটা আমরা কিভাবে পাবো। এইটা আমরা যে জিনিসটা আমরা যেভাবে ল্যাঙ্গুয়েজে পাবো সেটা হেয়ার দি friction force here the friction force can be, যেটা আমরা বললাম, can be neglected তাহলে ফ্রিকশন ফোর্সটা এখানে নেগলেক্টেড হবে। কখন নেগলেক্টেড হবে? can be neglected with respect to the inertia force. কোথায়? এইটাই আমাদের এই ফ্রিকশন ফোর্স ক্যান বি নেগলেক্টেড উইথ রেসপেক্ট টু ইনার্শিয়া ফোর্স। কোথায় সেটা? এটা আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার। আউটসাইড
outside of the boundary layer, of the boundary layer, outside of the boundary layer, owing to low viscosity, owing to low viscosity. কারণ এখানে আমাদের লো ভিসকোসিটি কাজ করে, যেখানে আপার লেভেলে যেখানে মুভমেন্ট শুরু হয়েছে ওইখানকার ভিসকোসিটি ভেরি লো ভিসকোসিটি কনসিডার করা হয়। ভিসকো উইথ লো ভিসকোসিটি, বাট কিন্তু দে আর অফ এ comparable. They are comparable order of magnitude, comparable order of magnitude inside it. কিন্তু আমরা বাউন্ডারি লেয়ারের আপার পোর্শনে অর্থাৎ আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ারের ফ্রিকশন ফোর্স ক্যান বি নেগলেক্টেড উইথ রেসপেক্ট টু ইনার্শিয়া ফোর্স আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার। কিন্তু ইনসাইড দি বাউন্ডারি লেয়ার এর মধ্যে কি ঘটনা ঘটবে, দে আর কম্পারেবল অর্ডার অফ ম্যাগনিটিউড ইনসাইড ইট। দি ইনার্শিয়া ফোর্স তখন কি হবে, দি ইনার্শিয়া ফোর্স per unit volume, inertia force per unit volume is equal to, এইটা আমাদের মেইন ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হয়ে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম, কি পাবো, যে the magnitude, the inertia force per unit volume is, inertia force per unit volume is equal to rho u del u by del x। এইটা আমরা the inertia force per unit volume is this, এইটা rho u del u by del x। তারপর for a plate of length, length of length of L, তাহলে L লেন্থের প্লেট যদি হয় তাহলে দি ভেলোসিটি গ্রেডিয়েন্ট, হবে দি ভেলোসিটি গ্রেডিয়েন্ট del u by del x, এই যে এটা আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট, del u by del x is proportional to velocity gradient, del u by del x is proportional to u, capital U by AL। capital U মানে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি আর L হলো লেন্থ অফ দি প্লেট। এইটা আমরা where u denote, যেটা আমরা বললাম তোমাদের where u denote the velocity, যেটা বললাম আমরা যে এটা ভেলোসিটি আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার, where u denotes the velocity outside of the boundary layer,
অফ দি বাউন্ডারি লেয়ার, অর্থাৎ এই ইউটা হলো আমাদের ইউনিফর্ম ভেলোসিটি আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার, উপরের অংশে হায়ার পোর্শনে, আউটসাইড অফ দি বাউন্ডারি লেয়ার। হেন্স তাহলে এইটা যদি হয় তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে আমরা এখানে পাবো যে তাই যদি হয় তাহলে হেন্স ইনার্শিয়া ফোর্স ইজ hence inertia force is of order তাহলে inertia force এর অর্ডার কি হবে, is of order rho u square by l, এইটা হলো ইনার্শিয়া ফোর্সের অর্ডার। এইটা কেন, অন দি আদার হ্যান্ড দি ফ্রিকশন ফোর্স, তাহলে এখন এটা গেল আমাদের ইনার্শিয়া ফোর্স, এবার ফ্রিকশন ফোর্সটা কেমন হবে, অন দি আদার হ্যান্ড দি ফ্রিকশন ফোর্স per unit volume is equal to এটা হবে del tau by del y equal to mu del square u by del y square, এইটা the magnitude of the friction force, the magnitude of the friction force এর magnitude of the friction force mu del square u by del y square approximately mu u by del square, এইটা হয়। এই যে আমরা একটা রিলেশন পেলাম, হয় del u by del y, উপরে আমরা চলে যাই, হয় del u by del y is the perpendicular direction of the wall, আমাদের du by du টা perpendicular direction to the direction of the wall, direction of the wall। আর del u by del x টা ছিল আমাদের ভেলোসিটি x অ্যাক্সিস বরাবর যেটা ছিল, is of order capital U by del, তাহলে এটা যদি হয় তাহলে therefore from the condition, তাহলে আমরা কি পাবো, therefore from the condition তাহলে আমরা শর্ত মতে কি পাবো, therefore from the condition of equality of friction
of friction and inertia, friction force and inertia force. Equality of friction and inertia force কি হবে তাহলে? ইনার্শিয়া ফোর্স হবে মিউ ক্যাপিটাল ইউ বাই ডেল স্কয়ার মিউ ইউ স্কয়ার বাই এল implies that এখান থেকে আমরা পাবো implies that ডেল স্কয়ার ডিফারেন্স মিউ এল বাই রো ইউ এইটা দ্যাট ইজ এইখান থেকে আমরা পাবো দ্যাট ইমপ্লাইজ এইখান থেকে আমরা পাবো দ্যাট ইমপ্লাইজ এখান থেকে ডেল ইনটু বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল মানে বাউন্ডারি লেয়ার থিকনেস এটা আমরা লিখতে পারি না পারি বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল মানে বাউন্ডারি লেয়ার থিকনেস তাহলে ডেল স্কয়ার রুট মিউ এল বাই রো ইউ ইকুয়াল টু এটা ইকুয়াল টু হবে স্কয়ার রুট মিউ এল বাই ইউ ইকুয়াল টু স্কয়ার রুট মিউ এক্স বাই ইউ এইটা হবে হেন্স তাহলে আমরা এখান থেকে রিলেশন কিভাবে হেন্স ফর laminar flow hence for laminar flow in the boundary layer তাহলে আমরা laminar flow in the boundary layer এখানে পাবো হলো boundary layer we have আমরা পাবো ডেল ইকুয়াল টু পাবো এই 5.0 স্কয়ার রুট ওভার নিউ এল বাই ক্যাপিটাল ইউ ইকুয়াল টু 5 স্কয়ার রুট ওভার নিউ এক্স বাই ইউ আমাদের এল মানে লেন্থ আর আমরা এক্স ডিরেকশন বরাবর এক্স দেন এল এর মানে এক্স ধরলাম এই এলটা মানে এক্স এইটা আমরা পেলাম হলো বাউন্ডারি লেয়ার ডেল এর মান আমরা এটা পেলাম এই রিলেশনটা আমরা পেলাম হলো ডেল এর অর্থাৎ তাহলে আমরা কি পেলাম ডেল ইকুয়াল টু দ্যাট ইজ তাহলে আমরা ডেল পেলাম কত বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল বাউন্ডারি layer thickness del equal to আমরা কি পেলাম equal হলো 5 স্কয়ার রুট ওভার নিউ এক্স বাই ক্যাপিটাল ইউ এইটা আমরা পেলাম হলো বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল এখন আমরা যে বাউন্ডারি লেয়ার থিকনেসের যে তিনটা ক্লাসিফিকেশন আমরা এর আগে দেখলাম সেই তিনটা নিয়ে এখন আমরা সেই তিনটার আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসবো অর্থাৎ ডেল 1 ইকুয়াল টু কি হবে ডেল 2 ইকুয়াল টু কি হবে ডেল 3 ইকুয়াল টু কি হবে অর্থাৎ আমাদের ডিসপ্লেসমেন্ট মোমেন্টামটা কি হবে ডেল 1 তারপরে হলো আমাদের মোমেন্টাম থিকনেসটা কি হবে এবং এনার্জি থিকনেসটা কি আসবে মান এইটা এখন আমরা দেখব তাহলে আমরা পেয়ে গেলাম বাউন্ডারি লেয়ার থিকনেস অর্থাৎ ডেল এর একটা রিলেশন আমরা পেলাম এখন আমরা দেখব যে ডিসপ্লেসমেন্ট থিকনেস
তাহলে আমরা এর আগে আমরা বলেছি যে এই বাউন্ডারি লেয়ার থিকনেস 3 টাইপের, 3 টাইপস। নাম্বার 1 হলো ডিসপ্লেসমেন্ট thickness, del 1. Number 2, momentum thickness অর্থাৎ del 2. নাম্বার 3 হলো এনার্জি থিকনেস অর্থাৎ del 3। এই তিনটার এখন আমরা রিলেশন আলোচনা করি, রিলেশন আমরা নিয়ে আসবো। তাহলে প্রথম নাম্বার 1, ডিসপ্লেসমেন্ট থিকনেস del 1। এইটা আমরা আলোচনা করবো যে del 1 অর্থাৎ ডিসপ্লেসমেন্ট থিকনেসটা কি, কিভাবে আমরা পাবো ডিসপ্লেসমেন্ট থিকনেসটা। তাহলে এখানে আমরা যে ডিসপ্লেসমেন্ট থিকনেস del 1, displacement thickness del 1, ডিসপ্লেসমেন্ট থিকনেসটা আমরা কি বললাম del 1 is that, এটা কি হবে, is that displacement thickness del 1 is that distance by which the free stream the distance of free stream is displaced free stream is displaced outward due to displaced outward অর্থাৎ বাইরের দিকে ডিসপ্লেসড হয়ে যাবে এই ফ্রি স্ট্রিমটা ডিসপ্লেসড outside due to the decreases in the velocity in the boundary layer that is, তার মানে এখানে আমরা কি বললাম, কি বুঝলাম, যে ডিসপ্লেসমেন্ট থিকনেস del 1 is that এই ডিসপ্লেসমেন্ট থিকনেসটা হলো এটা একটা ডিস্টেন্স বাই হুইচ দ্য ফ্রি স্ট্রিম ইজ ডিসপ্লেসড। ফ্রি স্ট্রিমটা ডিসপ্লেসড হয়ে যাবে কোথায়, আউটসাইড ডিউ টু দি ডিক্রিজেস ইন দ্য ভেলোসিটি ইন দ্য বাউন্ডারি লেয়ার। অর্থাৎ বাউন্ডারি লেয়ারের যখন ফ্লুইড ভেলোসিটি ডিক্রিজ করবে তার সাপেক্ষে আউটসাইডে এই ফ্রি স্ট্রিমটা ডিসপ্লেসড হয়ে যাবে যেখানে, সেখানে আমাদের হলো ডিসপ্লেসমেন্ট থিকনেসটা আমরা পাবো del 1। দ্যাট ইজ, তাহলে সেটা আমরা ম্যাথমেটিক্যালি কি পাবো, দ্যাট ইজ del 1 equal to ইন্টিগ্রেশন 0 to ইনফাইনাইট, ওই যে আমাদের আউটসাইডে যে ইনফাইনাইট ডিস্টেন্স যাবে 1 minus u by capital U dy। এইটা আমাদের হলো ডিসপ্লেসমেন্ট থিকনেসের রিলেশন। এখানে এখন আমরা এইখান থেকে আমরা পাবো ইউজিং, এর আগে আমরা যে রিলেশনটা জানি যেটা ব্যবহার করি সেইটা এখানে যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো
তাহলে আমরা পাবো যে এখন ইউজিং এর আগে আমরা এটা ব্যবহার করি ইউজিং ইউ বাই ক্যাপিটাল ইউ ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ অফ ফাংশন অফ ইটা, এবং ইটাটা কি আমরা গত চ্যাপ্টারে শিখেছি হোয়াট ইজ ইটা, এটাটা আমরা কোথায় থেকে নিয়ে আসছিলাম। তাহলে ইউ বাই ক্যাপিটাল ইউ ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভ অফ ফাংশন অফ ইটা, এইটা আমরা ইউজ করবো ইউজিং ইন ইকুয়েশন, আগের ইকুয়েশন, ইউজিং দিস ইন দ্য অ্যাবভ ইকুয়েশন, আমরা যে ইকুয়েশনটা উপরে পেলাম সেই ইকুয়েশনে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমরা পাবো যে ডেল ওয়ান, ওখানে তো আমরা ডেল ওয়ান এর মান পেয়েছি, তাহলে ডেল ওয়ান ইকুয়াল টু হবে ওটা বসিয়ে দিলে, এই মানটা বসিয়ে দিলে হবে স্কোয়ার রুট 2 নিউ এক্স বাই ক্যাপিটাল ইউ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনাইট 1 মাইনাস ফার্স্ট ডেরিভেটিভ অফ ফাংশন অফ এটা ইন্টু ডি এটা, এইটা পাবো। এইখানে এখন আমাদের একটা নোট আছে, সাইড নোট আমরা দেবো যে এটার মান আমরা জানি, এটা ইকুয়াল টু ওয়াই ইন্টু স্কোয়ার রুট ওভার 2 নিউ এক্স, এইটা হলো আমাদের এটার মান, আর ডিওয়াই এর মান হলো ডিওয়াই ইকুয়াল টু স্কোয়ার রুট 2 নিউ এক্স বাই ক্যাপিটাল ইউ ডি এটা, এইটা হলো ডিওয়াই। এটা এখানে যদি আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ উপরে আমাদের ওই আগের ইকুয়েশনটায় এখানে ডিওয়াই ছিল, সেই ডিওয়াইটা কনভার্টেড টু ডি এটাতে আমরা চলে আসছি। এখন এখান থেকে আমরা মান যেটা পাবো, এইখান থেকে আমরা মান পাবো যে b1 স্কোয়ার রুট ওভার 2 নিউ এক্স বাই ক্যাপিটাল ইউ, এইটা ইকুয়াল টু এর মান হবে 1.7208 স্কোয়ার রুট অফ 2 নিউ এক্স বাই ইউ, নিউ এক্স বাই ইউ, টুটা থাকবে না, নিউ এক্স বাই ইউ, এইটা আমরা পাবো নিউ এক্স বাই ইউ। হোয়ার এই যে আমরা b1 ধরলাম, b1টা কি হবে, হোয়ার b1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 0 টু ইনফাইনাইট, ওই ইন্টিগ্রেশনের মানটা আমরা ওইটা ধরলাম, ফাংশন অফ ফার্স্ট ডেরিভেটিভ অফ ফাংশন অফ এইটা ডি এটা, এর মানটা হলো 1.2168, এই মানটার পরিবর্তে আমরা বি মান ধরেছি, তাহলে এইটা হলো বি মান ধরে আমাদের ওই মানটা এসে গেল। তাহলে এইটাই হলো আমাদের ডেল ওয়ানের মান, এইটা আমাদের ডেল ওয়ানের মান, এবং বিটা এখানে এইটা বিটার মান, এটা হলো আমাদের ডেল ওয়ান, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট থিকনেস। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট থিকনেসটা পেয়ে গেলাম, অর্থাৎ ডেল ওয়ান। এখন আমরা দেখব নাম্বার 2, আমাদের কেস নাম্বার 2 এ আছে মোমেন্টাম থিকনেস। এখন আমরা মোমেন্টাম থিকনেস রিলেশনটা নিয়ে আসবো। মোমেন্টাম থিকনেসটা কি, অর্থাৎ ডেল 2 মোমেন্টাম থিকনেস ডেল 2, এইটা মোমেন্টাম থিকনেস ডেল 2টা কিভাবে আসবে সেটা আমরা এখন নিয়ে আসবো। মোমেন্টাম thickness may be defined, কিভাবে ডিফাইন করা যায়, may be defined in accordance with momentum law, অর্থাৎ ভরবেগের যে সূত্র, সেই ভরবেগের সূত্রকে মোমেন্টাম ল, উইথ মোমেন্টাম ল। This is established by
established by equating তো এটা কিভাবে এস্টাবলিশ করা হয়েছে by equating the loss of momentum